বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু এই একটি কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জুটিত হয়েছে। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনারা গতকাল থেকে আজ অবধি অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি দাওয়াগুলো জাতির সামনে উপস্থাপন করছেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা আজকে এখানে সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে আমরা ব্রিফিং করব সিদ্ধান্ত নিয়েছি। আজকের এই ব্রিফিংয়ে আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট এটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা পুনঃ উপস্থাপন করছি। আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। 2005 সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু এই একটি কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জুটিত হয়েছে। আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে 18,000 শিক্ষার্থী মানবতর জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য বিগত 20 বছরে 1 টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরেও একটি হল নির্মাণ করা হয়নি। এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। এই দাবিকে সামনে রেখে আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। প্রথম দাবি হলো যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল নিড বেসিস আমাদের যে বাজেট, সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেয়া হয়েছে। সেটি 306 কোটি টাকা। এর আগেও দেয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 900 কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। আমরা নিড বেসিস 306 কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি কর্তন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।